বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। দর্শক, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন দারসুল হাদিস রিয়াদুস সালেহিন থেকে প্রাণবন্ত এই অনুষ্ঠানে আমরা সরাসরি রিয়াদুস সালেহিনের হাদিস ধরে ধরে আপনাদেরকে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকেও আমরা কথা বলবো ইনশাআল্লাহ ইয়াতীমের বিষয় সম্পত্তি আত্মসাৎ করা ইসলামে কত বড় অন্যায়, যেটি অহরহ আমরা করছি। এই বিষয়টি সম্পর্কে রিয়াদুস সালেহিনে আমরা ৪র্থ নাম্বার খণ্ডে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে প্রথমে শুরু করা হয়েছে কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সাদাকাল্লাহুল আযীম। নিশ্চয়ই যারা এতিমের সম্পদকে বক্ষণ করবে, অন্যায়ভাবে খাবে, আত্মসাৎ করবে, তারা তাদের পেটের মধ্যে আগুনকে গিলে গিলে খাচ্ছে, তাদের পেটকে আগুন দিয়ে তারা ভরে ফেলছে এবং অচিরেই তারা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। সূরা আন-নিসা এর 10 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে এই বিষয়টি বললেন। কারণ তদানীন্তন আরবে ইয়াতীম মেয়েদেরকে বিবাহ করার মধ্য দিয়েও তাদের সম্পত্তিকে বক্ষণ করা হতো এবং ইয়াতীম সন্তানদেরকে লালন পালন করার মধ্য দিয়ে ছোটবেলায় লালন পালন করে তাদের সম্পদগুলোকে বক্ষণ করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই রীতিকে কঠোরভাবে সমালোচনা করে এই আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে সতর্ক করলেন। আমরা রিয়াদুস সালেহিনের আজকের এই অনুচ্ছেদ নাম্বার 33-এ যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের এই আয়াতের পরেই আরও একটি আয়াত এখানে উল্লেখিত হয়েছে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মাল যখন সে বুদ্ধি তার হয়ে যায়, সে যখন জ্ঞানবান হয়, তার যখন মোটামুটি বুঝ চলে আসে, তখন তার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পত্তির দিকে হাত বাড়ানো যাবে না। হ্যাঁ, যতদিন পর্যন্ত তার বিবেক না হবে ততদিন পর্যন্ত এটা আপনি তত্ত্বাবধানে রেখে তার কল্যাণে হয় এমন কাজগুলো আপনি করতে পারেন। আমাদের এই সমাজে দেখা যায় আমানতের খেয়ানতের সবচেয়ে বড় একটা পরিচয় যে আমাদের সমাজে দেখা যায় যে আমরা এতিমদেরকে বঞ্চিত মনে করি, এতিমদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের সম্পত্তিকে পারলেই আমরা বক্ষণ করার চেষ্টা করি। এই অপরাধটি কত বড় মারাত্মক অপরাধ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। 7টি বড় বড় অন্যায় আছে যেগুলো থেকে তোমরা বিরত থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে সাবউল মুবিকাত, ধ্বংসাত্মক যে 7টি অপরাধ যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, সবচেয়ে বড় অপরাধের মধ্যে যার তালিকা রয়েছে, যে 7টি অপরাধের কারণে মানুষ আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যায়, এই 7টির প্রথমটাই হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, শরীক স্থাপন করা। শিরকটা এত বেশি মারাত্মক, আকফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা
অন্ধকার কোনো রজনীতে যদি কালো একটা পাহাড়ের মধ্যে অবস্থান নেয়, এই পাহাড়ের মধ্যে অন্ধকার রজনীতে কালো পাহাড়, কালো পিঁপড়া, এটার মধ্যে পা পড়ে যাওয়া যেমন সহজ, শিরকের মধ্যে পা ফেলা এর চাইতে বেশি সহজ। এই জন্য ড্রাইভার খুব ভালো ড্রাইভিং করছে, অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করলো, আপনি বললেন দারুণ ড্রাইভার তুমি। এই যে আমরা শিরক করছি কথায় কথায়, আমরা বলছি চাকরিটা থাকায় এবার প্রাণে বেঁচে গেলাম, মারাত্মক শিরক। আমরা অনেক সময় মনে করি ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শিরক। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা ক্ষমতার ক্ষেত্রে, এ ধরনের অনেক শিরকগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে। তো এগুলো সাবউল মুবিকাতের অন্তর্ভুক্ত। নিজেদেরকে যে কাজগুলো আপনাকে ধ্বংস করে দিবে, আল্লাহর কাছ থেকে অনেক দূরে নিয়ে যাবে। হয়তো আপনার আমল আছে, কেমন আমল? পাহাড় পরিমাণ আমল অথবা এর চাইতে বেশি আমল আপনি করেছেন, কিন্তু আপনার আমলগুলো ধ্বংস হওয়ার জন্য শিরক, খুব অল্প স্বল্প শিরক আপনি করেছেন, এটাই যথেষ্ট। হাদিসের মধ্যে আসছে, যদিও আপনার গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আনানা সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনি গুনাহ করে ফেলেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিবেন। তবে আপনি যদি শিরকের গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না। আপনি যদি গুনাহ করেন, খাতিআতুল আরদি কারাবাতুল আরদি খাতিআতান, গোটা দুনিয়া জোড়া শুধু আপনার গুনাহ আর গুনাহ। এত পরিমাণ গুনাহ করার পরেও আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিবে। তবে আল্লাহ তাআলা মাফ করবে না যদি আপনি শিরকের গুনাহ করেন। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এটি। মুহাদ্দিসিনে কেরাম অত্যন্ত গুরুত্বের সাথে এই হাদিসটি ব্যাখ্যা করেছেন। শুধু এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে কয়েক খণ্ডে, সাবউল মুবিকাতের উপরে, ধ্বংসাত্মক 7টি বিষয়ের উপরে। আজকে গুরুত্বপূর্ণ হাদিসটি আমরা প্রথমটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে শিরক। এবার দ্বিতীয় নাম্বারটিতে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে সিহর, কাউকে জাদু করা। বর্তমান আকাশ প্রযুক্তির এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় জায়গাতেই ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, এবং ব্ল্যাক ম্যাজিকটা এত বেশি বেড়ে গিয়েছে, বাংলাদেশে 3-4 বছর আগেও এতটা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আমরা প্রভাবিত ছিলাম না। ব্ল্যাক ম্যাজিকের মতো মারাত্মক একটা কুফরি কাজ সমাজের ভিতরে এখন অবলীলায় মানুষ করছে। একজন আরেকজনকে মেরে ফেলার জন্যে বিভিন্ন জাদু, বান, টোনা, তাবিজ, তোমার এগুলো করে মানুষের ক্ষতি করছে। এই কাজটা এতটাই জঘন্য এবং অন্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদ্দুস সাহিরি দরবাতাম বিসাইফ। যদি ইসলামী শরিয়া বাংলাদেশে যদি অ্যাপ্লাই করা হয়, ইসলামী শরিয়া যদি বাংলাদেশে অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে ইসলামী শরিয়ার আইন হচ্ছে, যেই লোকটা কাউকে ব্ল্যাক ম্যাজিক করবে তার শাস্তি হচ্ছে সরাসরি মৃত্যুদণ্ড। সরাসরি মৃত্যুদণ্ড। কারণ আপনার কারণে একটা মানুষ মৃত্যুবরণ করেছে। এখন ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে হয়েছে কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, এটা অবশ্যই ফজরের আগে আগে না। আপনি ঘুমানোর খানিকটা পরেই, স্বপ্নের 3টা স্টেপ আছে, ঠিক ঘুমানোর পরেই মানুষ স্বপ্ন দেখে। এটাকে খিয়ালুল ইনসান বলে, মানুষ যা কল্পনা করেছে তাই দেখেছে। এরপরে একটা সময় আসে, মোটামুটি ঘুমটা যখন একটু গভীর হয়, তখন একটা স্বপ্নের ধাপে মানুষ চলে যায়, এটাকে বলে লাবুশ শয়তান। শয়তান তখন নানাভাবে আপনার সাথে খেলাধুলা করে। যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, এই সময় দেখবেন যে ভয়ঙ্কর কোনো কিছু আপনার সাথে হচ্ছে, আপনাকে কেউ তাড়া করছে, কেউ আপনাকে মেরে ফেলছে, প্রতিনিয়ত আপনি এই জাতীয় স্বপ্ন দেখছেন। অথবা আপনি দেখছেন যে ঘুম থেকে আপনি লাফিয়ে উঠেছেন, প্রচণ্ড শরীরটা দুর্বল হয়ে পড়ছে, শরীরটা সবসময় ঝিমঝিম করে, প্রচণ্ড মাথা ধরে থাকে, কোনো কাজের মধ্যে মনোযোগ বসে না, আপনার ব্যবসা বাণিজ্য, আয় ইনকামের মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি, পরিবারের মধ্যে অশান্তি লেগেই আছে। এই জাতীয় সমস্যা যখন আপনি দেখবেন, আপনি বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন, সেহের, জাদু দিয়ে আপনি প্রভাবিত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জাদু করা হয়েছিল, লাবিদ বিন আসাম নামে একজন ইহুদি, সে নবীজিকে যখন কালো জাদু করেছিল, নবীজি 6টা মাস ধরে স্ত্রীদের কাছে যেতে পারতেন না।
এতটাই দুর্বল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে পড়েছিলেন যে নবীজি স্ত্রীদের কাছে যেতে পারতেন না, প্রচণ্ড শরীর খারাপ লাগতো, দুর্বল লাগতো। কিন্তু তখন ওহী নাজিল হতো, কারণ এর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচণ্ড দুর্বলতার এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা মহা ঔষধ দিয়েছেন। একটা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাসের যে আয়াতে কারিমাগুলো রয়েছে, আমরা প্রতিনিয়ত কিন্তু সেহের থেকে বাঁচার জন্যে আমরা এই আমলটা করতে পারি। সূরা ইখলাস প্রথমে, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস। ফজরের নামাজের পরে একবার পড়ার পরে আবার পড়েন, এরপরে আবার পড়েন, তার মানে 3 বার হলো। সিরিয়াল মেনটেন করে পড়ুন। এরপরে হাতের মধ্যে ফু দিয়ে যতটুকু শরীরকে স্পর্শ করা যায় আপনি মুছে দেওয়ার চেষ্টা করেন। জোহরের নামাজে একবার করে পড়বেন, আসরের নামাজে একবার করে পড়বেন, মাগরিবের নামাজে 3 বার করে পড়বেন, এশার নামাজে একবার করে পড়বেন, ঘুমানোর আগে একবার করে আপনি পড়ুন। আয়াতুল কুরসিটা প্রতিনিয়ত নিজের সঙ্গী বানিয়ে নেন। সূরা বাকারা আমরা আমাদের মোবাইলের মধ্যে আমরা শুনতে পারি। সূরা বাকারাটা ছেড়ে রাখুন, এতে করে আপনার ঘরটা অবশ্যই এই জাদু মুক্ত হবে। জাদু এটা অত্যন্ত গৃহীত কাজ এবং এত বড় অপরাধ যেটি যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এমন কাজটাকেও আমরা বেছে নিচ্ছি আমাদের পেশা হিসাবে। বাংলাদেশে দেখবেন বিভিন্ন পথঘাটে সব জায়গায় লেখা থাকে যে কামরূপ কামাখ্যা থেকে বিশাল অভিজ্ঞতা নিয়ে তিনি জাদু শিখে আসছেন, সেই জাদু মানুষের উপরে অ্যাপ্লাই করা হবে। কত বড় জঘন্য মারাত্মক অপরাধ, যেটিকে সাবউল মুবিকাত বলা হয়েছে। এই হাদিসটি এমন একটা হাদিস যে হাদিসটিকে যদি আপনি শরীয়তের 1/3 মনে করেন, যে আপনি শরীয়তকে মানতে চান, এই মানার ক্ষেত্রে যদি আপনি 1/3 মনে করেন যে আমি শরীয়তকে মেনে চলব, এই 7টা বিষয় যদি আজকে থেকে আপনি ছেড়ে দেন, শরীয়তের ভিতরে আপনি 1/3 প্রবেশ করতে পারবেন। এত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আজকে প্যালেস্টাইনে যেভাবে অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, জঘন্য হত্যাযজ্ঞ চলছে, আল্লাহর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। মাজলুম মুসলমানের খাবার নেই, কথা বলার কেউ নেই, পক্ষে কেউ নেই। কোনো মিডিয়া আজকে কাভারেজ দিতে পারছে না নানা প্রতিবন্ধকতার কারণে। এই যে অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এটা আল্লাহর কাছে এত জঘন্য, সারা পৃথিবীকে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সারা পৃথিবীর মানুষকে কেমন যেন সে হত্যা করে ফেলল। এতটাই জঘন্য অপরাধ এখন মানুষের কাছে সহজ হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরু দারিল মুমিনিন, মোমেনদের চিরস্থায়ী একটা ঠিকানা হবে এই প্যালেস্টাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দিয়ে দেন। এই শামটা আসলে কোন দেশ? লেবানন, জর্ডান, সিরিয়া, প্যালেস্টাইন। এই সবচেয়ে কেন্দ্রবিন্দু হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিন আমাদের রাজধানী হবে, মুসলিম ভূখণ্ডের রাজধানী হবে ফিলিস্তিন। এই জন্য তারা সেখানেই মারছে, প্রতিনিয়ত অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। অন্যায়ভাবে শিশু বাচ্চাগুলোকে, 40,000 বাচ্চা ইয়েতিম হয়ে গেছে, যাদের এখন মা নাই, বাবা নাই, যাদের ঘরে খাবার নাই। ছোট ছোট বাচ্চারা এখন ঘাস খাচ্ছে। আমি দেখেছি সেদিন একজন মা, পানি পড়ছে একটা গাড়ি থেকে, ছোট্ট একটা কৌটার মধ্যে পানিটা নিয়ে তার সন্তানকে খাওয়াচ্ছে। আমি এই দৃশ্য দেখার পরে অনেকটা লম্বা সময় আমি খেতে পারিনি। আল্লাহ আপনি এত রিজিক দিয়েছেন, কেমন করে আপনার সামনে দাঁড়িয়ে জবাব দিব? এই জন্য এই পৃথিবীর সবচেয়ে মারাত্মক অপরাধের একটি হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। সেখানে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। সারা দুনিয়াতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই, শরণার্থী হয়ে পড়েছে সারা দুনিয়াতে। তো আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দিব? আল্লাহর কাছে কিভাবে আমরা মুখ দেখাবো? আজকের এই রিয়াদুস সালেহিনের হাদিস পড়তে গিয়ে নবীজির
মুখনিসৃত এই কথাগুলো বলতে গিয়ে আমি আবেগ আপ্লুত। নবীজি এই বিষয়গুলো কত সতর্ক করে গেছেন আমাদেরকে। আজকে মুসলিম উম্মাহ আমরা ভুলে গিয়েছি আমাদের দায়িত্ব। এর পরের অংশে যদি আমরা আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আকলুর রিবা, যে এর পরের মারাত্মক একটি অন্যায়, চতুর্থ নম্বরে আকলুর রিবা, সুদ খাওয়া। আমাদের সমাজের ভিতরে সুদটা একেবারে পাইকারি দরে আমরা সবাই এটাকে কিছুই মনে করি না, অপরাধ বলে মনে করি না। অথচ যারা সুদ খাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে কিছু শাস্তি দিবেন। এর মধ্যে একটি হচ্ছে যারা সুদখোর, এরা যে আল্লাহর বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করছে, হারবুন দিদ্দিল্লাহি আজ্জা ওয়া জাল, আল্লাহর বিরুদ্ধে এরা লড়াই করছে। এরপর যারা সুদখোর, তারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ডুবিয়ে দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা নিজে তাদেরকে ডুবিয়ে দিবেন। আল্লাহ যদি আপনাকে ডুবিয়ে দেন, আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি বেঁচে থাকতে পারবেন? আপনি ভাষার মতো কোনো ক্ষমতা আপনার থাকবে না, আল্লাহ তাআলা ডুবিয়ে দিবেন। যারা সুদখোর হবে তাদেরকে আল্লাহ তাআলা পাগল বানিয়ে দিবেন। এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। যারা সুদখোর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বরকত কেড়ে নেবেন। কাজের যে সহজতা আছে, সবাই কাজ করলে সহজে করতে পারে, আপনি গিয়েছেন দেখবেন কাজটা কঠিন হয়ে গেছে, কারণ আপনি সুদখোর। যারা সুদের সাথে লেগে থাকে আল্লাহ তাআলা তাদের জন্য কাজকে কঠিন করে দেয়। আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার বিপরীতে হাঁটবে। এটা সুদের অত্যন্ত বাজে প্রভাব সমাজের ভিতরে, এটা দেখবেন। সুদের কারণে মানুষের চেহারাগুলো কালো হয়ে যায়, চেহারার নূর চলে যায়। সুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার চোখের নেয়ামত, আপনার হার্টটা সুস্থ থাকা, সুস্থতার মতো সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় নেয়ামত, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামতের একটি হচ্ছে আস-সিহ্হা, সুস্থতার নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ তাআলা সুদখোরদের জন্য কেড়ে নেবেন। এমন আরও অনেকগুলো সুদের পরে আল্লাহ তাআলা যে শাস্তিগুলো দিবেন, এমন অনেকগুলো রয়েছে। আমরা সময় স্বল্পতায় সবগুলো তো এখন বলতে পারছি না। এর পরের অংশে যদি আমরা যাই, যে পঞ্চম নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, যদি কোনো ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে, এটি আল্লাহর কাছে সাবউল মুবিকাত, যে 7টি বিষয় একেবারে ধ্বংসযজ্ঞ অপরাধ, এর মধ্যে একটি হচ্ছে এতিমের সম্পদকে ভক্ষণ করা, যেটি আজকে আমাদের প্রদত্ত আলোচ্য বিষয়। তো এটি এত বড় অপরাধ, জঘন্য অপরাধের সারিতে আল্লাহ তাআলা এই অপরাধটাকে রেখেছেন। এবং সেদিন দলে দলে জাহান্নামে নেওয়া হবে, বলা হবে মা সালাকাকুম ফি সাকার, ভয়ঙ্কর জাহান্নামে তোমরা কেন আসলা? সেদিন বলা হবে আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করিনি। এরপরেই বলা হয়েছে আমরা ইয়াতীমদেরকে খাদ্য দেইনি, এতিমদেরকে খাবার খাওয়াইনি। এতিমদের দায়িত্ব পালন এটি এত গুরুত্বপূর্ণ যে আপনি এতিমের দায়িত্ব পালন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে, একেবারে 2টা আঙ্গুল এভাবে দেখিয়ে বলেছেন, মাঝখানে কোনো ফাঁকা নেই। এই 2টা আঙ্গুল যেভাবে একেবারে কাছাকাছি, এত কাছাকাছি কেউ থাকবে যেই লোকটা এতিমকে লালন পালন করবে, এতিমকে আদর করবে, এতিমকে ভালোবাসবে, এতিমকে কাছে ডাকবে, বুকে টেনে আদর করবে, মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দিবে। আমার নবী তো এতিম ছিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, সে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়েছেন। নবী এতটা এতিম ছিলেন, নবী যখন ওনার চাচা যখন সিরিয়া যাওয়ার পথে চাচার হাত ধরে বলছিলেন ইলা মান তাকিলুনি, কার কাছে আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন? আমার তো মা বাবা বলতে কেউ নেই। চাচা কেঁদে ফেললেন আর বললেন ভাতিজা, আমি তোমার আর রেখে যাব না, চলো আমি তোমার সাথে নিয়ে যাই। নবীজি যখন জর্ডানের একটি গাছ আছে, আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, এটার নাম হচ্ছে শাজারে বুতাম। আমাদের বাংলাদেশে সাহাবি গাছ অনেকে বলে থাকেন, আসলে বিষয়টা সঠিক না, কারণ গাছ তো আসলে সাহাবি না, সাহাবি গাছ বলে থাকেন অনেকে। এটার নাম শাজারে বুতাম।
এটা মরুভূমির ভিতরে একটা বিরল গাছ। এই বিরল প্রজাতির এই গাছের নিচে নবীজি যখন বসছেন, পাদ্রী লক্ষ্য করে দেখতেছে নবীজির দিকে পুরা গাছটা ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে পাদ্রী বলল, ইন্নী সানাআতু লাকুম তুআমান, আমি তোমাদের জন্য আজকে খাবার পাকিয়েছি, তোমরা সবাই খাবে। উদ্দেশ্য হচ্ছে আমার রসুলের খাবারের দৃশ্যটা দেখবে। ওই পাদ্রীর নাম ছিল বাহিয়ারা। তার এখানে যখন সবাই গেল, রসুলের কাছে সব মালামাল গাছের নিচে রেখে সবাই খেতে গেল, রসুলকে ডাকেনি। পাদ্রী দেখা মাত্র বলল যে তোমরা তো সবাই আসনি। সবাই বলল না, সবাই তো আসছে। বলছে না, একজন মনে হয় আসেনি। সবার তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল যে হারে রসুলকে তো রেখে চলে আসি। রসুল যখন খানা খাচ্ছিলেন, এই দৃশ্য দেখে সে অবাক হয়ে বলল যে ইনি তো মনে হয় সে মানুষ যার প্রতীক্ষায় সারা পৃথিবী। জিজ্ঞাসা করলেন যে তার বাবাকে। তো নবীজির চাচা বললেন, আবু তালেব বললেন, আমি তার বাবা। পাদ্রী বললেন, আমরুন মুস্তাহিল আইয়াকুন আবুহু হাইয়া, এটা অসম্ভব যে তার পিতা বেঁচে আছে, তার পিতা তো থাকার কথা না। তো নবীজি এতিম ছিলেন, এটি মারাত্মক অন্যায় যে এতিমের মাল ভক্ষণ করবেন, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন। তো এইভাবে করে এরপরে কোনো নিরপরাধ মহিলাকে কোনো দোষারোপ করা, এই কাজ যারা করবে এরা মারাত্মক অন্যায় করলো, বড় ধরনের অন্যায় করলো। কোনো মোমেনাতদেরকে অপবাদ দেওয়া, গাফেল কোনো মোমেনাতদেরকে অপবাদ দেওয়া, এটা মারাত্মক অন্যায়। বিবাহ ভেঙে দেওয়া, এটা মারাত্মক অন্যায়। এজন্য আমরা এই অন্যায়গুলো থেকে আমরা বেঁচে থাকবো। অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসা হয়েছে। এজন্য যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করা এটি মারাত্মক অন্যায়, এবং সাথে সাথে চরিত্রের অধিকারিণী সরল সহজ কোনো মোমেনা নারীকে পুরুষকে অপবাদ দেওয়া যেমন বড় অপরাধ। এই অপরাধগুলো থেকে আমরা বেঁচে থাকব এবং ইয়েতিমদের সঙ্গে আমরা হাসি মুখে সদাচরণ করব, সুন্দরভাবে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী জুমাবারে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে